আজকের ভিডিওটা নড়াইল জেলার নড়াইল সদরের অন্তর্গত চিত্রা নদীর পাড়ে গড়ে ওঠা সুন্দরতম একটা গ্রাম, যার নাম সুনখোলা। এই ভিডিওটার জন্য অনেকে রিকোয়েস্ট করছিল, তাদের রিকোয়েস্টে ভিডিওটা করতেছি। নেক্সট ভিডিও কোন বিষয়ের উপরে করব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চিত্রা নদীর পাড়ে গড়ে ওঠা সুনখোলা গ্রাম হয়তোবা আয়তন অনেক বেশি বড় নয়, তবে সৌন্দর্যের দিক থেকে কোনো অংশে কম নয়। এই সুনখোলা বাজার একটা সময় এত বেশি উন্নত ছিল না। সময়ের পরিবর্তনের সাথে সাথে এখানকার রাস্তাঘাট এবং বাজার অনেক বেশি ডেভেলপ করছে, অনেক বেশি উন্নতি লাভ করছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন বাজারের আশেপাশে অনেকগুলা কিন্তু দোকান। এক কথায় বলতে গেলে এখানে চার দোকান থেকে শুরু করে কাঁচা সবজি, মাছ, মাংস সবকিছুই কিন্তু বর্তমানে পাবেন। তাছাড়াও বিকালবেলা হলে কিন্তু এখানে মুখরোচক পেঁয়াজি সিঙ্গারাও পেয়ে যাবেন। তাছাড়াও এখানকার টাটকা সবজি এবং খালবিল থেকে ধরে আনা টাটকা মাছও কিন্তু বিকালবেলা আপনারা এখানে পাবেন। এক কথায় বলতে গেলে এই বাজারে বর্তমানে সব দিক থেকে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ বা সবকিছুই কিন্তু কম বেশি পাওয়া যায়। এখানে রয়েছে সুন্দর একটা মসজিদ, যে মসজিদে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, বাজারের লোক এবং আশেপাশের লোক। আমরা যদি একটু পাখির চোখে এই বাজার থেকে শুরু করে তারাপুরে একটা নতুন মসজিদ হয়েছে বট গাছের নিচে, মসজিদ পর্যন্ত যাই, আর এদিকে যাবো হচ্ছে আমরা সিংহাসুলপুর বাজার এবং এই পাশে যে খালটা আছে খাল পর্যন্ত আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করব। অনেকের রিকোয়েস্টে ভিডিওটা করতেছি। তো সুনখোলা বাজার থেকে আমরা যাত্রা শুরু করলাম, গন্তব্য আমাদের তারাপুর জামি মসজিদ। তো রাস্তার দুই পাশে যে সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুব অপরূপ লাগতেছে আমার কাছে, কারণ প্রতিটা গ্রামই আমার কাছে মনে হয় কেন জানি এত বেশি সুন্দর। আর সব গ্রামই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমাদের গন্তব্য, আমরা চলে আসছি যে জামি মসজিদ, আমরা কিন্তু তারাপুর জামি মসজিদ পার হয়ে গেলাম। এখন আমরা আবারও ফিরবো, ফেরার পর আমরা এখান থেকে আবার যাত্রা শুরু করবো, অর্থাৎ সুনখোলা বাজার থেকে আবার যাত্রা শুরু করবো সিংহাসুলপুর বাজার পর্যন্ত। এরপরে আমরা যাত্রা শুরু করলাম সুনখোলা বাজার থেকে সিংহাসুলপুর বাজারের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি হচ্ছে পুরাতন যে রাস্তা ছিল আগে মাটির রাস্তা, তারপরে ইট ইজ সলিং হয়, এখন বর্তমানে পিচ হয়ে গেছে। আর ডান সাইডে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই চিত্রা নদী। আর বাম সাইডে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি হসপিটাল। ঠিক আছে, আমরা যদি এর থেকে আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকে যাওয়ার পরে এখানে আমরা একটা টাওয়ার দেখতে পারবো। তারপর হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সিংহাসুলপুর বাজার। এখন আপনারা যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সিংহাসুলপুর বাজারের আগে যে টাওয়ারটা পড়ে সে টাওয়ার, আর এটা হচ্ছে সিংহাসুলপুর বাজার। এখান থেকে আমরা আবার যাত্রা শুরু করব আপনাদের যে খালের কথা বলছিলাম, খালের দিকে। আসলে আমি একটা ভিডিওর মাধ্যমে যতটুকু পারি আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করতেছি। একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না, বিশেষ করে ফেসবুকে ভিডিও আপলোড করলে মানুষ এত সময় দেখে না। তারপর আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা করতেছি। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত খালের কথা বলছিলাম, সেই খাল। এখন আমরা আবারও ব্যাক করে চলে আসবো হচ্ছে সুনখোলা বাজার, ওইখান থেকে আমাদের ভিডিওটা শেষ করে দিব। যতটুকু পারি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। তো আমরা জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসতেছি আমাদের সুনখোলা বাজারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ছিল, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও কোন বিষয়ের উপর দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আর 5 জনের কাছে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।